আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা অ্যামেজিং গল্প শেয়ার করতে যাচ্ছি, কারণ গল্প করতে আমার অনেক ভালো লাগে। তো আজকে আমি আপনাদের সাথে একটা পূর্ণ ভালোবাসার গল্প শেয়ার করব। একটা ছেলে রাতে শুয়ে আছে, থাকতে থাকতে ফেসবুকে স্ক্রল করতে করতে তার সামনে একটা সুন্দর পরিপাটি প্রোফাইল দেখতে পেল। প্রোফাইলটি দেখে ছেলেটির অনেক পছন্দ হয়ে গেল। তো সেই তার ইনবক্সে গিয়ে একটা মেসেজ করে দিল, হাই, কেমন আছেন? সেটি ছিল একটা মেয়ের প্রোফাইল। তো মেয়েটি কোনো রেসপন্স করলো না। এভাবে ছেলেটি রোজ মেয়েটিকে মেসেজ করেই যাচ্ছে, কিন্তু মেয়েটার পক্ষ থেকে কোনো রেসপন্স আসছে না। হঠাৎ একদিন মেয়েটি রেসপন্স করলো যে হ্যাঁ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ছেলেটি যে পরিমাণে খুশি হলো তা ধারণারও বাইরে। এইভাবে চলতে থাকলো তাদের কথা বলার পর্ব। ধীরে ধীরে অডিও কল থেকে ভিডিও কল, এইভাবে প্রায় 6 মাস কেটে গেল। তারপর ছেলেটি সিদ্ধান্ত নিল তাকে দেখা করবে। এমনকি সেই দিনটাও চলে এলো। যে ছেলেটি ঘুম থেকে উঠে বেলা 10টা-11টার দিকে, সেই ছেলেটিকে ভালোবাসা ঘুম থেকে উঠিয়ে দিয়েছে ভোর 5টায়। ভালোবাসা আসলে মানুষকে পরিবর্তন শেখায়। তো সে 5টায় ঘুম থেকে উঠে তার সময় আর কাটছে না। তারপর রেডি হয়ে নাস্তা করে চলে এলো। মেয়েটিও চলে এলো। তাদের নির্দিষ্ট স্থানে দেখা হলো। মেয়েটি একা আসেনি, হাতে একটা টিফিন বাটি ছিল। ছেলেটি খুশি হয়ে বলল, এখানে কি আছে? মেয়েটি বলল, তোমার পছন্দের পায়েস আছে। তারপর তারা সারাদিন অনেক ঘোরাফেরা করলো, অনেক মজা করলো, অনেক এনজয় করলো। মেয়েটি বলল, আমার তো বাইরে যাওয়ার সময় হয়ে গেছে। ছেলেটি বলল, কি বলো, মাত্রই তো আসলে, এখনই সময় হয়ে গেছে? মেয়েটি বলল, হ্যাঁ, ঘড়িতে দেখো কয়টা বাজে। ছেলেটি ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বিকাল 5টা বাজে। তারপর মেয়েটি বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিল। ছেলেটি তাকে সুন্দর মতো গাড়িতে উঠিয়ে দিল। তারপর মেয়েটি চলে গেল। ছেলেটিও তার বাড়িতে চলে গেল। বাড়িতে এসে ছেলেটি মেয়েটিকে ফোন মেসেজ করছে, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছে না। আসলে মেয়েটির একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মেয়েটি হাসপাতালে ছিল। ছেলেটি জানতো না। তারপর এভাবে ট্রাই করতে করতে 2 দিন চলে যায়। মেয়েটি 2 দিন পরে একটু সুস্থ হয়ে ফোনটা হাতে নিয়ে দেখে হাজার কল আর মেসেজে ভরে গেছে। তারপর মেয়েটি ফোন দিল, ছেলেটিকে বলল যে আমি অসুস্থ। তারপর ছেলেটি আর কোনো দেরি না করেই চলে এলো হাসপাতালে। এসে দেখলো তার প্রিয় মানুষের এই অবস্থা। এমন সময় ডাক্তার এসে বলল, আপনি আর কখনো হাঁটতে পারবেন না। তখনই ছেলেটি বলল, আমি আছি তো, আমি সামলে নেব তোমাকে। এভাবে পূর্ণ ভালোবাসাগুলো প্রকাশ পায় সবার মাঝে, যা কখনো হারাবার নয়। বেঁচে থাকুক পূর্ণ ভালোবাসাগুলো। আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।